আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আহমেদ। আজকে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন নিয়ে একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে এই চ্যাপ্টারটিকে সহজ এবং অল্প সময়ের মধ্যে পড়ে শেষ করা যায়। ভিডিওটি দেরি না করে চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যায়। পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটি থেকে আমাদের প্রথমে জানতে হবে এসবক মৌল কী এবং এই মৌলসমূহের সাধারণ বৈশিষ্ট্য বা ধর্মগুলি কী কী। তারপর পরে জানতে হবে যে পিবক মৌল কী এবং পিবক মৌলের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী এবং টি ও এফ ব্লক মৌলগুলো কী এবং এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী। তারপরে চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেই প্রশ্নটি হলো এই প্রশ্নটা, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, এই প্রশ্নটা। এরপর এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটি সবচেয়ে বেশি আসে সেটা হলো কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশেষিত হয় কেন। এর মূল প্রধান কারণ হলো কার্বন টেট্রাক্লোরাইড যে ব্যাপারটা, কার্বন টেট্রাক্লোরাইডের ভিতরে কোনো ফাঁকা ডি অরবিটাল থাকে না, কিন্তু অন্যদিকে যখন সিলিকন টেট্রাক্লোরাইড গঠিত হয় তখন সেখানে সিলিকনের একটি ফাঁকা অরবিটাল সৃষ্টি হয়। এর ফলে মূলত সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশেষিত হয় এবং কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশেষিত হয় না। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রঙিন যৌগ গঠন করা। রঙিন যৌগ মূলত অবস্থান্তর মৌলসমূহ গঠন করে। যেসব মৌলসমূহের ডি অরবিটালে 1 থেকে 9 মানে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, ডি অরবিটালে 1 থেকে 9 মানে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, সেগুলো মূলত রঙিন যৌগ গঠন করে। এখন এখানে আমাদের যে কোনো দুটি মৌল দেওয়া থাকতে পারে, সেই মৌলগুলো থেকে আমাদের বুঝতে হবে যে সেটাকে অবস্থান্তর মৌল কিনা, সেটা আমাদের বের করতে হবে। যদি অবস্থান্তর মৌল হয় তাহলে কিভাবে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে সেটা আমাদের দেখাতে হবে। এই কোশ্চেনটা পরীক্ষা অনেক বেশি আসে, তো আমি বলবো এই কোশ্চেনটা আপনারা বই থেকে দেখে নেবেন। এরপরে এই অধ্যায় থেকে যা আমাদের পড়তে হবে তা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এই মৌলের পর্যাবৃত্ত ধর্মটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকেই এই অধ্যায়ে বেশিরভাগ কোশ্চেন আসে থাকে। তো এই মৌলের পর্যাবৃত্ত ধর্মটার জন্য আমাদের প্রথমে পর্যায় সারণী সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকতে হবে। পর্যায় সারণী 1 থেকে 30, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত। এই যে দেখুন হাইড্রোজেন পর্যায় সারণীতে এই যে হাইড্রোজেন 1 নম্বরে এবং এই যে জিঙ্ক, এখানে দেখুন জিঙ্ক আছে 30 নম্বরে। এই হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত আমাদের সবগুলো মৌল কোনটা কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে আসে সেগুলো আমাদের দেখতে হবে। এগুলো দেখার পাশাপাশি আমাদেরকে এই সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস আছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো ভালোভাবে করতে হবে, কারণ ইলেকট্রন বিন্যাস নিয়েও মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন আসে। এছাড়াও মৌলের পর্যায় সারণীর ধারণার পাশাপাশি আমাদের যে ধারণাগুলো থাকতে হবে যে ইলেকট্রন পর্যায় সারণীতে উপর থেকে নিচে, বাম থেকে ডানে গেলে কি হয় এবং উপর থেকে নিচে নামলে কি কি পর্যায়বৃত্ত ধর্মের কি কি পরিবর্তন হয় সেগুলো আমাদের দেখতে হবে। সেগুলো আমরা দেখে নিই। প্রথমে যেগুলো আমি লিখে রেখেছি, প্রথমত পরমাণুর আকার যদি বাম থেকে ডানে যায় তাহলে পরমাণুর আকার হ্রাস পায়, ঘনত্ব ধর্ম বৃদ্ধি পায়, ব্যাসার্ধ হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তারপরে যেখানে যদি উপর থেকে নিচে নামে তাহলে দেখুন মৌলগুলোর মধ্যে উপর থেকে নিচে নামলে মৌলগুলোর পরমাণুর আকার বৃদ্ধি, ধাতব ধর্ম বৃদ্ধি, ব্যাসার্ধ বৃদ্ধি, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় এবং আয়নীকরণ শক্তি হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। ঠিক আছে, এখানে আমাদের ভালোভাবে প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে পর্যায় সারণী সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে, নাহলে আমরা পর্যায়বৃত্ত সারণী সম্পর্কে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা লিখতে পারবো না। তো সর্বপ্রথম আমাদের ওই যে প্রথম 1 থেকে 30টা যে মৌল আছে, ওই 30টা মৌলের কোনটা কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে আসে সেগুলো জানতে হবে এবং জানতে হবে যে এগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো কী কী। এরপর আমাদের দেখতে হবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এখানে দেখুন দেওয়া আছে যে আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাবের মধ্যে দেওয়া আছে যে কোনো আয়নীকরণ শক্তির মধ্যে পরমাণুর আকার, তারপরে যে আয়নীকরণ শক্তির উপর উপশক্তি স্তরের প্রভাব, তারপর আয়নীকরণ শক্তির উপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব, তারপরে যে ইলেকট্রন আসক্তির উপর পরমাণুর আকারের প্রভাব, তারপরে ইলেকট্রন আসক্তির উপর উপশক্তি স্তরের প্রভাব, পরে ইলেকট্রন আসক্তির উপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব, তারপরে যেখানে আছে তড়িৎ ঋণাত্মকতার উপর পরমাণুর আকার, উপশক্তি স্তর ও ইলেকট্রন বিন্যাসের প্রভাব। এই জিনিসগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, এখান থেকে অনেক কোশ্চেন আসে, তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে। এছাড়াও এখান থেকে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে মনে হয় যে বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি অপেক্ষা কম কেন, এই প্রশ্নটা অনেক বেশি আসে, এবং নাইট্রোজেন এর আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি কেন। এই দুটো কোশ্চেন এখান থেকে অনেকবার আসে, এই কোশ্চেনটা বেশিরভাগ ক্ষতে আসে। তো এই দুটো কোশ্চেন আপনারা দেখে নেবেন, কোশ্চেনগুলো বই আছে, ভালোভাবে দেখে নেবেন। একটা কোশ্চেন আছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন।
এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন, এটা আপনারা দেখে নেবেন ভালো করে। যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টার থেকে 2টা করে সিকিউ প্রত্যেকবারই আসে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের আরো কিছু জিনিস পড়তে হবে, যেমন এই যে অরবিটালের সংকরণ থেকেও এই চ্যাপ্টার অনেক কোশ্চেন আসে। দেখুন এই যে এখানে অরবিটালের সংকরণে কি কি সংকরণগুলো আছে, এই যে মিথেন সংকরণ থেকে আমাদের দেখতে হবে মিথেন অণু কিভাবে সংকরণের মাধ্যমে গঠিত হয়, তারপরে ইথেন অণু কিভাবে সংকরণের মাধ্যমে গঠিত হয়, তারপরে যে এখানে দুইটা বোরন টেট্রাক্লোরাইড যৌগের গঠন দেওয়া আছে, তারপরে যে বেরিলিয়াম ক্লোরাইড যৌগের অণুর গঠন দেওয়া আছে, এগুলো আমাদের দেখতে হবে। এই চারটে অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে, এই চারটা দেখলেই হবে। তারপরে যে এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসে, অ্যামোনিয়াম ও পানি মানে H2O এর আকৃতির ভিন্ন ব্যাখ্যা করে সংকরণের সাহায্যে প্রথমত অ্যামোনিয়ামের ভিতরে লোন পেয়ার ইলেকট্রন থাকে একটি, এবং কিন্তু হাইড্রোজেন মানে পানির ভিতরে লোন পেয়ার ইলেকট্রন থাকে দুটি। তাই পানির ভিতরে যেহেতু দুটি লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাই এর বন্ধন কোণ একটু কম হয়। এবং অন্যদিকে অ্যামোনিয়ামের ভিতরে যেহেতু একটি লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাই বন্ধন কোণের মানে বন্ধনযোগ্য ইলেকট্রনগুলোর মধ্যে একটু বিকর্ষণ হয়। এই বিকর্ষণের ফলে অ্যামোনিয়ামের থেকে পানির আকৃতিটা একটু ছোট হয়ে যায় বা বন্ধন কোণটা একটু ছোট হয়ে যায়। একইভাবে এই যে এখানে পানি বন্ধন কোণ এত হলে হাইড্রোজেন সালফেট এর বন্ধন কোণ এত কেন হয়, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা প্রশ্ন, এই যে অ্যামোনিয়াম বন্ধন কোণ 107 ডিগ্রি হলে PH3 এর বন্ধন কোণ 109 ডিগ্রি কেন? এই কোশ্চেন, এই তিনটা কোশ্চেন প্রায় সেম রকম, একটা কোশ্চেন বললেই সবগুলো হয়ে যাবে, এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। তারপরে যে ফাজানি নীতি, এই ফাজানি নীতিটা অনেক ইম্পর্টেন্ট, এই ফাজানি নীতিটা আপনারা ভালোভাবে দেখবেন। ফাজানি নীতি একটা বলছেন, আপনারা একটু দেখে দিচ্ছি। ফাজানি নীতিটা কি বলেছে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। ফাজানি নীতিটা যেখানে আছে ফাজানি নীতিটা প্রথম যে জিনিসটা হলো ক্যাটায়ন চার্জ অ্যানায়ন যত বেশি হবে প্রোটন তত বেশি হবে, ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে প্রোটন তত বেশি হবে। পরে ক্যাটায়নের আকার যত ছোট হবে বা অ্যানায়নের আকার যত বড় হবে প্রোটন তত বেশি ঘটে। এছাড়া যেসব ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাসে এরকম আছে, মানে এটা হলো গিয়ে দ্বিব্রক মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, আর সেসব ক্ষেত্রে এটা হলো গিয়ে যে ইলেকট্রন বিন্যাসে দেখা আছে N2² বা হলো গিয়ে 2p6 এর তুলনায় অ্যানোনিক বিকৃতি বা প্রণয়ন বেশি মাত্রায় ঘটে, অর্থাৎ বিভব মৌলসমূহের চেয়ে বেশি মাত্রায় প্রণয়ন ঘটে। এরপরে অধ্যায় সর্বশেষ টপিক হলো হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন থেকে একটু সবসময় একটি প্রশ্ন এসে থাকে, বাস্তবে পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফেট গ্যাস হয় কেন? এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনের পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে, তো আপনারা এই কোশ্চেনটা দেখবেন। এখন আমি এই যে এখানে যা সাজেশন দিয়েছি, এই সাজেশন থেকে যদি কেউ ভালোভাবে পড়ে, তাহলেই আপনাদের পরীক্ষায় 100% কমন চলে আসবে, এবং এভাবে এখান থেকে খুব কম সময়ের মধ্যে আপনি এই চ্যাপ্টারটা শেষ করতে পারেন এগুলো পড়লে। জাস্ট এই যে এগুলো প্লাস এই যে এগুলো যদি আপনারা কেউ পড়েন, তাহলে পরীক্ষায় আপনাদের ভালো একটা ফলাফল চলে আসবে। কম সময় লাগবে, এগুলো পড়তে বেশি টাইম লাগবে না। এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে করে, কিন্তু আমি বলবো যে এই চ্যাপ্টারটা খুবই সোজা। খালি যদি আপনারা একটু টাইপ ওয়াইজ বা একটু যদি কৌশলে আপনি এই চ্যাপ্টারটাকে পড়েন, তাহলে আপনাদের হয়ে যাবে। দেখুন